আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের ভিডিওটি 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। কারণ তাদের যে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, এর আগে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্কুলে হয়ে গেছে। এরপরে তোমাদের থার্ড ও ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, যেটি তোমাদেরকে কাউন্সিলের কোশ্চেনে এবং বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, তার নির্ঘণ্ট আজকে সংসদের তরফে প্রকাশ করা হয়েছে। এর আগে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গত 7ই মে যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয় সেদিন জানিয়েছিলেন যে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসের 8 তারিখে এবং চলবে সেপ্টেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত। এরপর 4 সেপ্টেম্বরের পরীক্ষার ডেটও তিনি জানিয়েছিলেন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, সেটা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত চলবে, এই ঘোষণা উনি করেন। কিন্তু তখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি। এর মধ্যে যারা থার্ড সেমিস্টারে কোনো রকম ভাবে অকৃতকার্য হবে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা যে ফোর্থ সেমিস্টারের সময় নেওয়া হবে সে কথাও তিনি জানিয়েছেন। এখন আমরা পরীক্ষার সময়গুলি জেনে নেব যে কোন সময়ে অর্থাৎ কটার থেকে কটা পর্যন্ত পরীক্ষা হচ্ছে। শুধু থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা নয়, সঙ্গে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা কেউ যদি মনে করেছো যে না আমি আমার এই 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে সন্তুষ্ট নয়, আমি সুইচ করে পুনরায় পরীক্ষা দিতে যাই, সেটা হয় পুরানো সিলেবাসে নয় নতুন সিলেবাসে, এটা যে নতুন সিলেবাসেও পরীক্ষা দিতে পারা যাবে সে কথাও সংসদ সভাপতি জানিয়েছিলেন। তো আমি এখন সরাসরি চলে যাব যেখানে প্রত্যেকটা পরীক্ষার ডেট এবং সময় বার সহ জানানো হয়েছে। তো চলে যাই স্ক্রিনে। তাহলে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর তরফে যে রুটিনটি প্রকাশ করা হয়েছে সেমিস্টার 3। দেখো সেমিস্টার 3 সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026, তার থার্ড সেমিস্টারের পরীক্ষাতে প্রথম পরীক্ষা আছে 8 তারিখ। পরীক্ষাগুলি চলবে 10টা থেকে 11টা। আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস ফর হুইচ টাইম উইল বি ফ্রম 10টা থেকে 10:45। তার মানে এইগুলি এই ভিজুয়াল আর্টস বা মিউজিক ভোকেশনাল সাবজেক্ট সেগুলির পরীক্ষা 10টা থেকে 10:45 পর্যন্ত, মানে 45 মিনিটের পরীক্ষা। বাকি পরীক্ষাগুলো কিন্তু হবে 10টা থেকে 11:15 পর্যন্ত, মানে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তার মধ্যে প্রথম দিন অর্থাৎ 8 তারিখ সোমবার দিন তোমাদের থাকছে বেঙ্গলি এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি। তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের পরীক্ষা হচ্ছে 8 তারিখ। 9 তারিখ থাকছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম, অল ভোকেশনাল সাবজেক্টস। এরপরে থাকছে 10 তারিখ বুধবার দিন ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি, অল্টারনেটিভ ইংলিশ। তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সচরাচর আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে ইংরেজি, এই ইংরেজি পরীক্ষা হবে 10 তারিখে। পরীক্ষাগুলো কিন্তু 10টা থেকে 11:15 পর্যন্ত। তার মানে 8 তারিখ পরীক্ষার পরে তোমরা যাদের এই সাবজেক্টগুলো নেই, হেলথ কেয়ার থেকে শুরু করে এই যেটা সেকেন্ড অপশন অর্থাৎ 9 তারিখে যেগুলো আছে, এই পরীক্ষাগুলো যাদের নেই তারা বাংলার পরে ইংরেজির আগে একটা ছুটি পাবে। এরপরে চলে যাচ্ছি 11 তারিখ থার্সডে, তোমাদের পরীক্ষা আছে ইকোনমিক্স। কার কোনটা আছে দেখে নেবে, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরে আছে 11 তারিখ, আচ্ছা 11 তারিখ থার্সডে বললাম ইকোনমিক্স। এরপরে চলে যাচ্ছি 12 তারিখ ফ্রাইডে আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 13 তারিখ স্যাটারডে আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, মিউজিক, ভিজুয়াল আর্টস। এরপরে চলে যাব 15/9 মন্ডে, সেদিন আছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং আর হিস্ট্রি। আমাদের যাদের হিস্ট্রি আছে তারা দেখে নেবে, হিস্ট্রি আছে 15 তারিখে। কম্পিউটার সায়েন্স যাদের আছে তাদের 13 তারিখে আছে এবং 13 তারিখে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান।
আচ্ছা, এরপরে চলে যাচ্ছি 16 তারিখ। 16 তারিখে আছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ। এরপরে চলে যাব 18 তারিখে আছে ফিলোসফি, 19 তারিখে আছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক। তাহলে ম্যাথামেটিক্সের সঙ্গে আমাদের স্কুলে যেটা আছে সংস্কৃত অবলিক দিয়ে, তার মানে ম্যাথামেটিক্সের পরীক্ষা সংস্কৃতের পরীক্ষা একই দিনে, সেটা হচ্ছে 19 তারিখ। 20 তারিখ স্যাটারডেতে আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি। 22 তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এরপরে আমরা সরাসরি চলে যাব সেমিস্টার 4-এর রুটিনে। সেখানে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অর্থাৎ 2026 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আছে বেঙ্গলি এ, ইংলিশে, আমি আর বলছি না, যাদের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে সেটা হবে 12 তারিখে। 13 তারিখে হবে ইংলিশ বি, বেঙ্গলি বি মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। আচ্ছা, পরীক্ষাগুলো চলবে 10টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টার, এক্সেপ্ট অল ভোকেশনাল সাবজেক্টস এবং ভিজুয়াল আর্টস, মিউজিক, ফর হুইচ টাইম উইল বি ফ্রম 10টা টু 11টা 15, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। বাকি পরীক্ষাগুলো 2 ঘন্টার। এখানে তোমাদের পরীক্ষাগুলোতে লং কোশ্চেন লিখতে হয় বা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকে। 13 তারিখে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। 13-র পরে দেখো 14, 15, 16 ছুটি আছে। 17 তারিখে আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 18 তারিখে আছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম, অল ভোকেশনাল সাবজেক্টস। আচ্ছা, এটা গেল 18 তারিখে। এরপরে 19 তারিখে আছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, এছাড়া আরও আছে সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক। এরপরে 20 তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এরপরে 21 তারিখ স্যাটারডে, শনিবার দিনে আছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, আর আছে হিস্ট্রি। 23 তারিখে আছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। দেখো, তাহলে তোমরা জেনে গেলে জিওগ্রাফি পরীক্ষা হচ্ছে 23 তারিখে, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে। তোমাদের এই সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রুটিনটি আমরা দিচ্ছি, এটিতেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নির্ধারিত হবে। 24 তারিখে পরীক্ষা আছে বললাম ফিলোসফি, 25 তারিখে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরে 26 তারিখ আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি। এরপরে 27 তারিখ আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ, ফিজিক্যাল এডুকেশান এবং মিউজিক, ভিজুয়াল আর্টস। তাহলে এটা তোমরা জানলে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার রুটিন। এরপরে আমরা সরাসরি চলে যাব সেমিস্টার 3-তে যারা ভালো রেজাল্ট করতে পারলে না তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, সেটা সেমিস্টার 4-এর সাথে। এবং সেক্ষেত্রে টাইমটা একটু দেখে নাও। ওখানে যেমন বললাম যে 10টা থেকে 12টা, এখানে পরীক্ষাগুলো হবে 1টা থেকে 2:15 পর্যন্ত। থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি, এক্সেপ্ট অল ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্টস অ্যান্ড মিউজিক, ফর হুইচ টাইম উইল বি ফ্রম 1টা টু 1:45। 1টা থেকে 1:45 মানে 45 মিনিটের পরীক্ষাগুলো হবে এই ভোকেশনাল সাবজেক্টস, ভিজুয়াল আর্টস এবং মিউজিকে। তো আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিনটা দেখে নিই। 12/2-তে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 13/2-তে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 17 তারিখে আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 18 তারিখে আছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম, অল ভোকেশনাল সাবজেক্টস। এরপরে চলে যাব 19 তারিখে। এগুলো সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু। 19 তারিখে হচ্ছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক। 20 তারিখ ফ্রাইডেতে হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 21 তারিখ স্যাটারডেতে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, হিস্ট্রি। এরপরে হচ্ছে 23 তারিখ মন্ডেতে আছে
কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। এরপরে 24 তারিখ টুইসডেতে আছে ফিলোসফি, 25 তারিখ ওয়েডনেসডেতে আছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 26 তারিখ থার্সডেতে আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি। 27 তারিখ ফ্রাইডেতে আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। তাহলে এগুলো গেল থার্ড সেমিস্টারে যারা সাপ্লি দেবে তাদের জন্য রুটিন। এটা কিন্তু সেকেন্ড হাফে হচ্ছে, অর্থাৎ 1টা থেকে 2:15 পর্যন্ত। এখানেও 1 ঘন্টা 15 মিনিট টাইম, যেহেতু থার্ড সেমিস্টারের সাপ্লি, তার মানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এরপরে আমরা দেখে নেব রুটিন অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 আন্ডার ওল্ড ইয়ার অ্যানুয়াল সিস্টেম, যেটা আমাদের পুরনো সিলেবাসের হতো সেই রকমভাবে। এখানে 10টা থেকে 1:15 পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক, ফর হুইচ টাইম উইল বি ফ্রম 10টা টু 12টা। 2 ঘন্টার পরীক্ষা হবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস এবং মিউজিকে, যেগুলোর জন্য 2 ঘন্টা সময় ধার্য। পুরানো সিলেবাসে যারা পরীক্ষা দেবে, যারা এই বছর 2025 সালে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য পরীক্ষা রুটিনটা দেখে নাও। 12/2 বেঙ্গলি, মানে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের, 13/2-তে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আমাদের বাংলা মিডিয়ামের ম্যাক্সিমাম স্টুডেন্টের আছে, তাছাড়া বাকি সাবজেক্টগুলো তোমরা দেখে নিতে পারছো। এবং 17 তারিখে আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 18 তারিখ বুধবার দিন আছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, অল ভোকেশনাল সাবজেক্টস। এরপরে 19 তারিখ আছে ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এগ্রোনমি, হিস্ট্রি। 20 তারিখ আছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। 20 তারিখ শুক্রবার। 21 তারিখ শনিবার দিন আছে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এরপরে 23 তারিখ মন্ডে সোমবার দিন আছে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ। 24 তারিখ টুইসডে আছে ইকোনমিক্স। 24 তারিখ মঙ্গলবার দিন আছে ইকোনমিক্স। 25 তারিখ বুধবার দিন আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। এরপরে 27 তারিখ ফ্রাইডেতে আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এছাড়া ফিলোসফি, সোশিওলজি। তাহলে মোট 4টি রুটিন তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম। ফলে ছাত্রছাত্রীরা বুঝতেই পারছো সময় একদম হাতে নেই। আমি 4টে রুটিন উপস্থাপন করলাম, যেখানে থার্ড সেমিস্টারের ফুল রুটিন, ফোর্থ সেমিস্টারের রুটিন এবং থার্ড সেমিস্টারে যারা আশানুরূপ রেজাল্ট করতে পারোনি, যাদেরকে সাপ্লি দিতে হচ্ছে, তার রুটিন, যেটা ফেব্রুয়ারি মাসে চলবে ফোর্থ সেমিস্টারের সঙ্গে। এছাড়া তোমাদেরকে দিলাম যারা ওল্ড সিলেবাস, অর্থাৎ এই বছর যারা অকৃতকার্য হয়েছে তারা যে রুটিনে পরীক্ষা দিবে। ফলে একদম পরীক্ষা দোরগোড়ায়, একটুও সময় নষ্ট নয়। আমি পরীক্ষার জন্য বারবার করে তোমাদের বলে এসেছি, তো এখন কিন্তু পরীক্ষা আর বেশি দেরি নেই। ফলে গ্রীষ্মের ছুটিটা পুরোপুরি কাজে লাগাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যেহেতু এতগুলো ইনফরমেশন আছে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করে দাও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।